রুদ্র। আধুনিক শিবের সঙ্গে বৈদিক দেবতা রুদ্রের নানা মিল পরিলক্ষিত হয়। হিন্দু সমাজে রুদ্র ও শিবকে একই ব্যক্তি মনে করা হয়। রুদ্র হলেন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের দেবতা। তাকে একজন ভয়ানক, ধ্বংসকারী দেবতা হিসেবে কল্পনা করা হতো। হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ হল ঋগ্বেদ। ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণ থেকে জানা যায় যে 1700 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে এই গ্রন্থের রচনা। ঋগ্বেদে রুদ্র নামে এক দেবতার উল্লেখ রয়েছে। রুদ্র নামটি আজও শিবের অপর নাম হিসেবে ব্যবহৃত হয়। ঋগ্বেদে তাকে মরুৎগণের পিতা বলে উল্লেখ করা হয়েছে। মরুৎগণ হলেন ঝঞ্ঝার দেবতাদের একটি গোষ্ঠী। এছাড়াও ঋগ্বেদ ও যজুর্বেদে প্রাপ্ত রুদ্রম স্তোত্রটিতে রুদ্রকে নানা ক্ষেত্রে শিব নামে বন্দনা করা হয়েছে। এই স্তোত্রটি হিন্দুদের নিকট একটি অতি পবিত্র স্তোত্র। তবে বেদত শিব শব্দটি ইন্দ্র, মিত্র ও অগ্নির বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে। তবে প্রাচীন দেবতা রুদ্রের সঙ্গে শিবের এই সমত্তারূপ সার্বজনীনভাবে স্বীকৃত নয়। অ্যালেক্স মাইকেলসের ব্যাখ্যা অনুযায়ী রুদ্রের মধ্যে শিবের উৎপত্তি কতটুকু তা অস্পষ্ট। শিব একজন প্রাচীন দেবতা বিবেচনা করার প্রবণতা এই শনাক্তকরণের উপর ভিত্তি করে, যদিও এমন একটি সুদূরপ্রসারী অনুমানকে ন্যায্যতা দেয় এমন তথ্য প্রমাণগুলো খুবই নগণ্য। রুদ্রকে সর্ব-ধনুর্ধর নামেও অভিহিত করা হয়। রুদ্রের একটি প্রধান অস্ত্র হল ধনুর্বাণ। নামটি শিব সহস্রনাম স্তোত্রেও পাওয়া যায়। আর কে শর্মা মনে করেন পরবর্তীকালের ভাষাগুলোতেও এই নামটি শিবের অপর নাম হিসেবে ব্যবহৃত হয়। শব্দটির ব্যুৎপত্তি সংস্কৃত শব্দ সর্ব থেকে, যার অর্থ আঘাত করা বা হত্যা করা। আর কে শর্মার ব্যাখ্যা অনুযায়ী এই শব্দটির অর্থ যিনি অন্ধকারের শক্তিসমূহকে হত্যা করতে সক্ষম। আপনি যদি শিবের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট এ লিখুন হর হর মহাদেব।